খাবার বসে ভাতের দিকে না তাকায়, মাছের দিকে না তাকায়, বইয়ের খালি গলার দিকে তাকাস। তো বউ আস্তে আস্তে গলার কাপড় সরে দিছে, যে কি দেখতেছে ভালো করে দেখো। স্বামী বলতেছে হতে হচ্ছে না গো, হতে হচ্ছে না। বউ কয় কি হচ্ছে না? বলে আমার জমির ধারে তো এক জমি বাড়াচ্ছে 80,000 টাকার দাম, আমার 60,000 টাকা আছে, খালি 20,000 টাকার জন্য এই জমিটা হাতছাড়া হয়ে যাচ্ছে। বউ বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরেন, এ বছর হয়নি সামনে বছর হবি। স্বামী রাগ করে কয় তোর বাপের জমি, আমার জন্য 1 বছর থুবি। বউ কই রাগ করেন কেন? তারা আমি কি করব? বলে কি করবি বুঝতে পারতেছিস না? তোর গলার যে মালা আছে তোর বাপ বিয়ের সময় দিছে, এই মালা খালি সোনার নাম আছে, সাইজ আছে। এখনকার যে মালার সাইজ রে, তুই পুরা তোর মালা গলার আমার কাছে বসে আছিস, ওই মালাটা খালি আমাকে দে, আমি বিক্রি করে জমি কিনি, আগামী বছর এই সময় তোকে 2 ভরি সোনার ডিজিটাল মালা দেবো, যদি মুসলমানের বাচ্চা হই। দেখ এমন চাটি মারছে, বউ গলার মালা খুলে ওকে দিয়ে দিছে। ওই মালা বিক্রি করে জমি কিনছে। 1 বছর হয়ে গেছে। মেয়েরা কিন্তু সব হিসাব না থলেও কত হিসাব থই না ভাইদা, দেখবেন খুব হিসাব রাখে। আর বাপ যখন আসে, আর ভাই যখন আসে, তখন দেখবেন হিসাব ঠিক। আর স্বামীর ভাই যখন আসে, বাপ যখন আসে, তখন দেখবেন ঠিক। সোমবার দিন আমার শ্বশুর আসবে, শনিবার থেকে আমার বউ লাগছে কান গরম করতে, যে আমার বাবা কিন্তু দেশি মুরগি খায়, আমার বাবা কিন্তু পাতাশি মাছ খায়, আমার বাবা কিন্তু এশিয়ার দই মিষ্টি খায়। আমি বললাম ঠিক আছে, আমি তাই কিনা দেব। এখন এই সমস্ত কিনে দিলাম। সোমবারের দিন শ্বশুর আমার দুপুরে আইছে, আমার বউ সকাল থেকে পাক শুরু করছে। খাবার সময় দেখি টেবিলে 11 আইটেম। আমার শ্বশুর খাবার চায় না, তারপর বউ খালি বলতেছে আর একটু করে খান বাবা। এই বাজান কি হয়েছে রে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? খালি এই জায়গা শোনা যায় না গে। টুপি খোলো, কান বার করো, এই কান বার করো, বার করো, বার করো। আমার শ্বশুর খাবার চাচ্ছে না, আমি দেখতেছি, জোর করে আমার বউ দিচ্ছে আর 1 টুকরা খান বাবা, আর 1 টুকরা খান। আমার শ্বশুর জোর হাত করে বলতেছে এই জন্যই তোর বাড়িতে আসি না, এত খাওয়া যায়। আমি খুশি হলাম আলহামদুলিল্লাহ, মেয়েরা তার বাপকে কত ভালোবাসে। কিছুদিন পর আমার বাপ আইছে, আমার বাপের সামনে 1 থালি বিস্কুট দিছে। আমি দূর থেকে দেখতেছি আমার বাপ বিস্কুট চাবায়, আর এই লোক গালসির মধ্যে দেয়। কিছুক্ষণ পর চাবান, এই মানে বিস্কুট দাঁতের সাথে লেগে যাচ্ছে, আর আমার বাবা লোক দিয়ে বিস্কুট সরায়। আমি আস্তে আস্তে বাপের কাছে আসলে বাবা রাগ করে এই মৌলানা, ভালো বিস্কুট তো সবত পড়ে না, এলা কি বিস্কুট কিনিস রে? আমি যতবার আসি তোর বউ 1 থালি করে দেয়, সব খালি দাঁতের সাথে লেগে যায়। আমি বুঝতে পারলাম এই বিস্কুট তো এরকম ছিল না, এটা 22টা হওয়ার পরে আমার বউ আমার বাপক দিছে, যে বিলাই কুত্তা খাবি না, শ্বশুর খায়। যেটা বিলাই কুত্তাও খায় না, সুঙ্গা ছেড়া যায়, ওটা দিছে আমার বাপক। তাহলে ওর বাপের জন্য 13 আইটেম, আর আমার বাপের জন্য 22টা বিস্কুট। কি কন? খুব ভালোবাসে না? হিসাব জানে কি জানে না? ওর বাপের বেলা হিসাব ঠিক আছে, কিন্তু আমার বাপের বেলা নাই। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর এই আয়াতকে স্মরণ করে আমি ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যা বসে আছি, আর কিছুক্ষণ পরে এরকম করতেছি। আমার বাপ মনে করতেছে এত বড় বক্তা টু টু করতেছে, কিন্তু আমার বউ বুঝতে পারছে স্বামী আমাকে ডাকতেছে। যে ঘরের মধ্যে আইসে আমি মুচকে হাসি দিলাম, মন চাচ্ছে না তো, বাপ আমার 22টা বিস্কুট খাচ্ছে, আমার মন হাসবার চায়, কিন্তু ও দো ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, এই হিকমত অবলম্বন করার জন্য আমি হাসি দিলাম। বউ যখন আমার দিকে তাকাইছে, যে ঘরের মধ্যে ঢুকছে আমি আস্তে করে দরজা বন্ধ করে সিটকি তুলে দিলাম। আমার বাপ বলছে হুজুর বউকে ঘরে তুলে সিটকি দিলি কেন? আমি বললাম বাবা একটু ধৈর্য ধরেন, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে, আপনি একটু ধৈর্য ধরেন। দরজা বন্ধ করি, আমি এই বাম হাতটা আমার বইয়ের এই জায়গা দিলাম, এই জায়গা। এখানে কিন্তু সরাসরি গন্ধম খাওয়ার কারণে এখানে গুটি নেই,
মেয়ে মানুষ কিন্তু সরাসরি গন্ধম ফল খাচ্ছে, গুটি নাই। আর আদম আলাইহিস সালাম খাওয়ার পরে জানবার পারছে, এইভাবে চাপিয়া ধরিয়েছে, বুঝছেন? হাত দিয়ে দেখেন আমাকে একটা গুটি আছে, ওর কিন্তু গুটি নেই। এর নাম হলো টুটি। ধরে বললাম, আমার বাবা যদি মারা যায়, আমার মা যদি মারা যায়, তুই বলতো সারা জীবন কানলে আমি কি আর বাপ মা পাবো? আর তুই যদি মারা যায়, সকালে মরলে বিকালে বিয়ে করব। তোরে সাইডা দিলে আমার বইয়ের অভাব নাই, তুই মইরা গেলে আমার বইয়ের অভাব নাই, কিন্তু আমার বাপ মা যদি মারা যায়, বল আমি কি কিয়ামত পর্যন্ত আর বাপ মা পাবো? এই ফকুন্নির বেটি, তোর বাপের সামনে 13 আইটেম, আর আমার বাপের সাথে 22টা বিস্কুট কেন? এই ফকুন্নির বেটি, তোকে আজকে তালাক দিব। ওই আমার 2 পাও ধরে কান্দের বলে, স্বামী গো আর জীবনে ভুল করব না, আজ থেকে আপনার বাবু যা আমার বাবু তাই, আপনার বাবু যা আমার বাবু তাই। আমি আর কিছুই করিনি, দরজা খুললাম। আমার বাবা আরো কয় বছর জীবিত ছিল। আমার বাবা মরার আগে বলে গেল, বাজান তুই যে ঘরের মধ্যে কি আমল করছিস, ওই আমল করার বউ তোর বউটা যেন বৌমা হয়ে গেছে। জোরে কান, কি মা? বৌমা। এখন 1 বছর পরে বউ বলতেছে, কেগো স্বামী, গত বছর গলার মালা বিক্রি করে জমি কিনলেন, আমাকে না 2 ভরি সোনার মালা দিবার চাইলেন, খবর কি? স্বামী বলতেছে, তুই বদরুল রশিদের ওয়াজ শুনিস নি? বদরুল রশিদের ওয়াজ শুনিস নি? তো বউ বলতেছে, বদরুল রশিদ আবার কি কইছে? বদরুল রশিদ কইছে, প্রত্যেকটা বিবিরা স্বামীর জন্য সাজতে পারবে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা হারাম। তো তোকে যদি আমার মালা ছাড়াই ভালো লাগে, তাহলে মালা কেনার কি দরকার আছে রে? তুই মালা পরে কাক দেখাবি? বল, কাক দেখাবি? আমি তোকে দেখবো, বৌদূষিত ওয়াজ করছে যে স্বামীর কাছে বউ সাজা লাগবে, তো তোকে সাজা ছাড়াই ভালো লাগতেছে, খামা কামালা। এইরকম কিছু স্বামী আছে না নাই? যেরকম আছে না নাই? হযরত আলী মনে মনে চিন্তা করে, আমার পকেটের মধ্যে ফাতেমার ওন্না, সেই ওন্না বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি বলে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের ওন্না বেচা খায়। হযরত আলী বলেন, ফাতেমা তোমার ওন্না জামার পকেটের মধ্যে নিয়ে আমি গোটা বাজার ঘুরতেছি, কিন্তু বের করে বিক্রি করার সাহস পাচ্ছি না। এমন সময় একজন খরিদ্দার আমার সামনে এসে বলতেছে, আলী রে, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। খরিদ্দারের কাছে বলার আগেই খরিদ্দার আমাকে বলতেছে, আলী আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলেন, ফাতেমা আমি তাকায় দেখি ওই খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো, এরকম মুখ ফাঁক করে। আমি পকেট থেকে ওন্নাটা ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। ওই খরিদ্দার একটাবারও তোমার ওন্নার দিকে না তাকায়া ওই ব্যাগের মাথা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন চলে গেল। আলী বলেন, ফাতেমা ওই 6টা দিরহাম নিয়ে আমি এক দৌড়ে বাজারে গেলাম, খাদ্যের দোকানদারকে সালাম দিয়ে বললাম, ভাইজান এই 6টা দিরহামের যা খাবার হবে, 1 টোপলা খাবার আমাকে দেন। দোকানদার 6টা দিরহাম অনুযায়ী খাবার টোপলা করেছে। আমি পকেট থেকে যখন দোকানদারকে 6টা দিরহাম দেব, এমন সময় একটা ফকির এসে আমার সালাম দিয়ে বলে, আলী রে, আজকে 3 দিন হলে আমার পেটে খাবার যায় নাই, আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহর হস্তে আমাকে দান করো। আমি আলী মনে মনে চিন্তা করি, এই সময় ফকির অন্য বেচা পয়সা দিয়ে আমার হাসান হোসেনের খাবার কিনতেছি, আর এই সময় ফকির। আমার এত রাগ হলো, আমি যেন ফকিরকে ধাক্কা দিয়ে সরাই দেই, এত রাগ হলো। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার। আলী, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আমি আলীর কাছে সন্তানের দামের চাইতে আল্লাহর কোরআনের দাম বেড়ে গেল। লিল্লাহে তাকবীর। আমার কাছে সামনে যারা বসে আছে, আপনাদের কাছে আপনার ছেলের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? আলী বলে, আমি আল্লাহর কোরআনকে দাম দিতে গিয়ে পকেট থেকে 1টা দিরহাম বের করতেছি, 5টা দিরহামের খাবার নিব আর একটা ফকিরকে দান করব। এই মনে করে 6টা দিরহামের মধ্য থেকে
একটা দিরহাম বের করে যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী, একটা দিরহাম দিলে তুই 10 দিরহাম পাবি, দুইটা দিরহাম দিলে 20 দিরহাম পাবি, তিনটা দিরহাম দিলে 30 দিরহাম পাবি, 6টা দিরহাম যদি দেশ আলী, আমি আল্লাহ তোরে 60 দিরহাম দিয়া দিব। আলী বলেন, ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমি ফকিরকে 6টা দিরহাম দিলাম। ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে দৌড় দেয়। দোকানদার আমাকে বলতেছে, আলী ভাই এই যে 6 দিরহামের খাবার প্যাকেট করলাম, এখন প্যাকেটের খবর কি? আপনার 6 দিরহাম তো ফকির নিয়ে চলে গেল। আমি তখন বললাম, দোকানদার ওই এক টোপলা খাবার দেওয়ার হবে না, তুই 2 বস্তা প্যাকেট কর, 2 বস্তা প্যাকেট কর। দোকানদার আমার কথা মতো 2 বস্তা প্যাকেটের কাজ শুরু করে দিলেন। আমি তখন ইমটি পকেট নিয়ে আমার পকেটে একটাও টাকা পয়সা নাই, আমি বাজারের মধ্যে ঘুরতেছি আল্লাহর 60 দিরহাম পাওয়ার আশায়। জোরে গান সুবহানাল্লাহ। পকেটে একটা টাকাও নাই, আল্লাহ আমাকে 60 দিরহাম দিবে, কোরআনে ওয়াদা করেছে। এইটা পাওয়ার জন্য বাজারে যখন ঘুরতেছি, এমন সময় দেখি এক ব্যক্তি উট নিয়ে বাজারের দিকে আসতেছে। আমার সালাম দে, বলে আলী রে উটটা কিনবা নাকি? আমি কইলাম ইমটি পকেট, একটাও টাকা নেই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, আলী ভাই 100 দিরহাম দিয়ে উটটা কিনলে বিক্রি করে আমার টাকা দিবেন, এখন টাকা দেওয়া লাগবে না, আপনি বাকিতে কিনে বিক্রি করেন, বিক্রি করার পরে আমাকে টাকা দিবেন। আলী বলেন, ফাতেমা ওই উটওয়ালার কাছ থেকে 100 দিরহামে উটটা কিনে আমি উটের বাজারে গেলাম। চারিদিক থেকে খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? উটটা কত সুন্দর, কত দাম নেবেন? আলী বলেন, ফাতেমা আমি সমস্ত খরিদ্দারকে বলবো আমি দাম নেব না, তোমরা যা বলো সেইটাই আমি নিব। এক খরিদ্দার আমার কানে কানে বলে, আলী ভাই উটের চেহারা দেখে মনে হচ্ছে 160 দিরহাম নেবেন। সুবহানাল্লাহ। যেই বলছে 160 দিরহাম, আমি উটটা বিক্রি করে দিলাম। এবার উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম দিয়ে এক দৌড়ে খাবার দোকানে গেলাম। দোকানদারকে বললাম, ভাই খবর কি? বলে 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত? বলে 60 দিরহাম। আমি 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার নিয়ে তোমার ঘরের দরজায়। ফাতেমা চিল্লায় বলে, স্বামী গো, জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে আমি সেই কথা শুনবার চাই। আপনি এলা কি শুরু করছেন? আপনি যে আমাকে বসালেন যে আমার আগে কাটুরাবু জামিলা কোন আমলের কারণে জান্নাতে যাবে, আপনি সে আমলের কথা না বলে কি ওয়াজ শুরু করেছেন? আলী বলেন, ফাতেমা ধৈর্য ধরো, তোমার কি মনে আছে আমি 2 বস্তা খাবার নিয়ে তোমার দরজায়, 1 বস্তা ছিল আমার মাথায়, আর 1 বস্তা ছিল আমার কান্দে। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, 2 বস্তা বুঝতেছেন, একটা মাথাতে একটা কান্দে। আমি বললাম, ফাতেমা দরজা খুলে দাও। তুমি দরজা ফাঁক করে আবার দরজা বন্ধ করে দিলে। আমি বললাম, ফাতেমা দরজা খোলো। ও ফাতেমা দরজা খোলো। তুমি একই কথা বললে, অন্য বিক্রি করার টাকা দিয়ে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার হবে না। এই 2 বস্তা খাবার কেমনে পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আমি বললাম, ফাতেমা তুমি দরজা খোলো, দরজা খোলার পরেই আমি তোমাকে বলবো। তুমি বললো আগে বলেন তারপরে দরজা খুলবো। আমি বললাম, আগে দরজা খোলো তারপরে বলবো। 2 জনেরই জেদ। ফাতেমা বলতেছে, আগে বলেন 2 বস্তা কেমনে পেলেন, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলীরও জেদ হচ্ছে, আগে দরজা খোল তারপরে বলবো। এইরকম জেদ যখন চলতেছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। আলী বলে, ফাতেমা আমি চিন্তা করলাম তোমার চাইতে অনেক উপর, তোমার আমি ডাউন হবার পারবো না। এই জন্য 2 বস্তা মাথায় আর কান্দে নিয়ে আমি রাগ করে আসলাম নবীর দরবারে। নবী বসেছিলেন, আমাকে দেখে দাঁড়িয়ে সালাম দেবেন, আলী আয় আয় আমার কাছে আয়। আমার মাথা থেকে কাঁধ থেকে নবী বস্তা নামায় বললেন, আলী রে মনটা খারাপ কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। আসা মাত্র আমার মাথা থেকে বস্তা নামা নিলেন, কাঁধর থেকে বস্তা নামা নিলেন, আর আপনার মেয়ে দরজায় খোলে না। আল্লাহ নবী, আলী ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই আমার কাছে আসতি বলে না?
ফাতেমা দরজা খুললে তুই কি আমার কাছে আসতি? বলে না। যদি না আসতে তাহলে কেমনে জানতে পারবি? আলী বলে হুজুর কি জানবো? নবী বলতেছেন যে খরিদ্দার তোর কাছ থেকে ফাতেমার ওড়না কিনেছে, তুই কি সেই খরিদ্দারকে চিনিস? আলী বলতেছে না হুজুর, চিনবো কেমনে? যেই ফকির তোর কাছে ভিক্ষা করেছে, তুই কি সেই ফকিরের খবর জানিস? ও আলী, যে তোর কাছে উট বিক্রি করেছে আর যে উট কিনেছে, এই খবরগুলো কি তোর জানা আছে? আলী বলতেছে আমি কিছুই জানি না, আল্লাহ রাসূল ভালো জানে। লিল্লাহে তাকবীর। দেখেন প্রত্যেকটা সাহাবী কি বলেছে? আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল। রাসূল বাদ দিছে? আপনি যতগুলো হাদিস পাবেন প্রত্যেকটা হাদিসে দেখবেন সাহাবীরা বলেছেন আল্লাহ এবং রাসূল ভালো জানে। আর আমরা রাসূলকে বাদ দিই। অনেকে কয় আল্লাহ জানে, আল্লাহ জানে, রাসূল কি জানে রে? তোর চাপাত লাগতেন দরকার রে, এই শয়তান। এরকম নাই ভাই? রাসূল কি জানে, মানে রাসূল কই মূল্যই দেয় না। আপনি জানেন ইমাম মালিকের বাড়ি কোথায় ছিল? আমি নিজে দেখেছি তো। ইমাম মালিক 11 বছর কাবা ঘরের ইমাম ছিল। সুবহানাল্লাহ। এই কাবা ঘর থেকে মাত্র 1.5 কিলো ফাঁকে ইমাম মালিকের বাড়ি, 1.5 কিলো ফাঁকে। আপনারা বলেন তো সেই ইমাম মালিকের কবর কোন জায়গা? বাড়ি হলো মক্কা, জান্নাতুল মাওয়াই তার কবর না হয়ে জান্নাতুল বাকিতে তার কবর হয়েছে। জানা লাগবে, নবীর শান বুঝতে হবে। সমস্ত সাহাবীরা বলেছেন আল্লাহ রাসূল ভালো জানে। আর এখনকার কিছু মৌলবি রাসূল বাদ দেখলে আল্লাহ জানার কথা কয়। একদিন কাবা ঘরে আসরের নামাজের ইমামতি করতেছে, ইমাম মালিক সামনে ইমামতি, 3 রাকাত নামাজ হয়ে গেছে। কয় রাকাত? 3 রাকাত নামাজ হয়ে গেছে। এমন সময় ইমাম মালিক খেয়াল করে দেখে তার মুখ আছে কাবার দিকে আর মন চলে গেছে মদিনার দিকে। আপনার বলেন তো, মুখ আছে কাবার দিকে, মন গেছে মদিনার দিকে, নামাজ হবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। ইমাম মালিক দেখলেন মুখ আছে কাবা, মন গেছে মদিনায়, ইমামতি করতেছি হচ্ছে না তো। সাথে সাথে ইমাম মালিক নিয়ত ছাড়া দিচ্ছে। সমস্ত মুসল্লি বলে হুজুর নিয়ত ছাড়লেন কেন? নামাজ আমার সাথে তোমাদের নামাজ হবে না। ইমাম পাল্টাও। সেই ওয়াক্ত থেকে ইমাম মালিক আর ইমামতি করেনি। এশার নামাজের পরে সবাই যখন চলে গেছে, ইমাম মালিক কাবা ঘরের দরজার কাছে এসে বলতেছে কাবা, ও কাবা, আমি তোর কাছেই থাকতে চাইলাম, কিন্তু আমার মন তো থাকতেছে না। আমার মন খালি বারবার মদিনার দিকে যায়। ও কাবা, তুই আমার উপর মন খারাপ করিস না। আমি মদিনায় চলে গেলাম, মদিনায় চলে গেলাম। এই কথা কয়েকবার ইমাম মালিক যখন কাবার দরজার সামনে বলে, এমন সময় কাবার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আব্দুল মালিক তুমি চলতে পারো, ফিরতে পারো, এই জন্যই তুমি কাবায় চলে যাচ্ছ, কিন্তু আমি কাবা চলতে ফিরতে পারি না। আমি যদি তোমার মতো চলতে পারতাম তাহলে আমিও মক্কা ছেড়ে কাবা মদিনায় চলে যেতাম। বুঝতে হবে ভাইজান, ইমাম মালিক কিন্তু আর কোনোদিন মক্কাতে আসে নাই। তার শেষ জীবনটা কেটেছে মদিনায়। তিনি পায়ে জুতা স্যান্ডেল দেন নাই। মদিনার ধুলা মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতাম। এরকম কানতে কানতে যখন বেহুশ হয়ে পড়ে যায়, এক সময় ওই মদিনার নবী তার শিয়রের পাশে দাঁড়ায়, জোরে গান সুবহানাল্লাহ, মাথার চুলের মধ্যে হাত দিয়ে বলে, আব্দুল মালিক এমন করে তুই কান্দিস না বাবা। একদিন মদিনা ইয়াসরিব ছিল, মদিনা হয়ে গেছে। নবীকে বুকে নেওয়ার কারণে আমার উম্মতেরা নবীকে যদি কলিজার মধ্যে জায়গা দেয়, নবীর সুন্নত আদর্শ যদি মেনে চলে, আমার এক একটা উম্মত মদিনার মতো দামি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে, আলী, আলী, যে খরিদ্দার ওড়না কিনেছে তুমি কি সেই খরিদ্দারকে চিনো? আলী বলতেছে চিনি না।
যেই ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে সেই ফকিরকে চিনো? আলী বলতেছে জানি না। যে লোকটা উট বিক্রি করলো বাকিতে, তুমি কি তারে জানো? কয় জানি না। যেই খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনলো, তুমি কি তারে চিনো? কয় চিনি না। রাসূল বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলে নিত তাহলে এই কথাগুলো তুমি কেমনে জানতে? সুবহানাল্লাহ না। আলী বলেন ফাতেমা, আল্লাহর নবী আমাকে বলতেছে যে খরিদ্দার ফাতেমার ওড়না কিনেছে এই খরিদ্দার দুনিয়ার কোনো মানুষ না, ওই খরিদ্দার হলো আল্লাহর ফেরেশতা। আল্লাহর হুকুমে মানুষের চেহারায় আলীর কাছ থেকে ওড়না কিনে বর্তমানে ওড়নাটা জান্নাতে আল্লাহ রাইখা দিয়েছে। কারণ ফাতেমার ওড়না দুনিয়ার কোনো মানুষ ব্যবহার করবে এইটা কে চায়নি? আরো ধরে কান। এই জন্য মানুষ কেনার আগে ফেরেশতাকে আল্লাহ পাঠায় দিয়েছে, যা 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 6 দিরহাম দিয়ে কিনে নিয়েছে। তুমি 6টা দিরহাম দিয়ে বিক্রি করলে ওন্নাটা এখন আপাতত কোন জায়গায়? কথা কয় না, কোন জায়গায়? জান্নাতে। ফেরেশতা এখন আল্লাহকে বলতেছে আল্লাহ ওন্না তো জান্নাতে রাখলাম, এখন কি করব? আল্লাহ কয় ফকির হ, ফকির হ। ফেরেশতাকে আল্লাহ ফকির কেন? আলীর কাছ থেকে 6টা দিরহাম আমি চাই। ফেরেশতা এর একটা কাম হলো, এটা একটা কাম হলো। যেই 6টা দিরহাম দিয়ে তার না খাওয়া ছেলের জন্য খাবার কিনতেছে, আর এই সময় আপনি ওই 6টা দিরহাম চান। আল্লাহ বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা তোদের পরীক্ষা হবে না, পরীক্ষা হবে বান্দাকে। জোরে কোন কথা ঠিক। যা 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 ফকির সাথে যা। তখন বলতেছে আল্লাহ তোমার আলী অন্য বিক্রি করে 6 দিরহাম দিয়ে খাবার কিনতেছে, আর আমি ফকির সাথে গেলে আমাকে যদি চড় দেয়, ভিক্ষা না দেয়, কারণ মানুষের একটা পজিশন আছে তো। আল্লাহ বলতেছে তুই যা, চড় দিবে না, কারণ ওর কাছে কোরআন শরীফ আছে। সর্বপ্রথম পৃথিবীতে যিনি 30 পারা কোরআনের হাফেজ হয়েছে তার নাম হচ্ছে হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন ও আলী, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে এসেছে, তুমি আল্লাহর কোরআনকে দাম দিয়া ওই ফকিরকে 6টা দিরহাম দিয়া দিলা। তারপরে তুমি যখন 6টা দিরহাম দিলা, ফকির 6টা দিরহাম আল্লাহর কাছে নিয়ে গেছে। আল্লাহ 6টা দিরহাম দেখে দেখতে দেখতে ফেরেশতা কাঁদতেছে। আল্লাহ কয় ফেরেশতা কান্দো কেন? বলে আল্লাহ আলী খাবার কিনতেছে, টোপলাও হয়ে গেছে, আর এই সময় 6টা দিরহাম নিয়ে আসলাম। আল্লাহ বলে 6টা দিরহাম রাইখা যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে সেই উটটা এখন দুনিয়াতে বিক্রি হবে। ফেরেশতা কয় আল্লাহ উটটা দুনিয়াতে বিক্রি করে এত পেপাল পারিস কেন? তুই উটওয়ালা হয়ে যা, বাজারে উট বিক্রি কর, টাকা যদি না থাকে বাকি দে। নবী বলেন আলী ওই ফেরেশতা উট নিয়ে এসে জান্নাতের যেই উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে ওই উটটা বিক্রি করছে বাকিতে 100 দিরহামে। তুমি যখন উটটা নিয়ে বাজারে গেছো ওই ফেরেশতাকে আল্লাহ আবার অন্য রূপে 160 দিরহাম দিয়ে তোমার কাছ থেকে উট কিনে নিয়ে ওই 100 দিরহাম ফেরত, বাকি 60টা দিরহাম 6 দিরহামের বিনিময়ে দিয়েছে। আলী বলেন ফাতেমা, ফাতেমা বলতেছে কোন আমলের কারণে ওই কাঠেরার বউ আমার আগে জান্নাতে যাবে, আপনি সেইটা না বলে কি বললেন? আলী বলে ফাতেমা রে, তুমি যখন জান্নাতে যাবে তুমি খাতুনে জান্নাত হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে সাধারণ জান্নাতের মতন হেঁটে নেবে না, তোমাকে একটা উটের পিঠে করে জান্নাতে নেবে। তুমি যখন উটের পিঠে চড়বা, ফেরেশতা বলতেছে আল্লাহ উটের মুখে তো লাগাম নাই, এই উটটা কি হবে? আপন মনে যাবে। আল্লাহ বলতেছে ফেরেশতা টাইনা টাইনা উটটাকে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা কয় আল্লাহ উটের মুখে লাগাম নাই, তাহলে কি ধরে উটটা টানতে হবে? আল্লাহ বলে ও ফেরেশতা, ওই যে ফাতেমার ওড়না কিনে জান্নাতের মধ্যে রাইখা দিছি, ওই ওড়নাটা উটের গলায় বেঁধে দাও। ওড়নাটা উটের গলায় বেঁধে দেওয়ার পরে ওড়নার একটা মুড়া নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতা বলবে আল্লাহ এখন উটটা কে টানবে? উটটা
কে টানবে? এমন সময় আল্লাহ বলবেন, জামিলা, ও জামিলা, তুমি স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলো নাই। ওইটা তোমার স্বামী জানার পরে আল্লাহর কাছে দোয়া করে চাল্লাম, আমার যে করে সেই দোয়াটা আল্লাহ ফেরত দেয় না। আমি আল্লাহ জামিলার স্বামীর দোয়া কবুল করেছি। এখন খাতুনের জান্নাতের আগে জামিলারে কেমনে জান্নাত দেই, তার স্বামীর দোয়াও কবুল করে ফেলেছি। এই বেকায়দা অবস্থায় আল্লাহ বলবে, জামিলা, ওই ওন্নাটা ধরে টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। আলী বলতেছে, ফাতেমা, তুমি মনে করতেছ আমি জান্নাতে যাচ্ছি, আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো তুমি জান্নাতে পা দেওয়ার আগে ওই জামিলার পা জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, মাবুদ, যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই দুই দল মেয়েকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। আপনারা বলেন তো, মা বোনদের আর কোনো ওয়াজ করা লাগবে? মাশাআল্লাহ। এখন আপনাদের জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, হযরত আলী কিন্তু 6 দিরহাম দান করে দুনিয়াতেই কয় দিরহাম পাচ্ছে? আপনাদের কি মনে হয় পাবেন? এই বিশ্বাস কারা কারা করেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। আচ্ছা, ওই যে কতগুলো ছেলে এখানে আমি বসার পর থেকে দেখতেছি ওরা খালি ঘোরে, মানে ওরা কি রে, তোমরা কোন দলের? ওদের ছোটবেলা একটা গান শুনছিলাম না, চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা ঘুরিতেছে। ওরকম শয়তানে এমন চাবি ভরা মারছে, এরা বসবারই পারতেছে না। ভাইজান, আপনারা যারা বিশ্বাস করেন যে 6 দিরহাম দিলে আল্লাহ 60 দিরহাম দেবে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে এই বিশ্বাস করে আপনাদের কাছে 6টা টাকা আছে, 6টা দিলে 60 পাবেন, আর 100 দিলে 10 গুণ 1000 পাবেন, 200 দিলে 2000 পাবেন। এই দুনিয়াতেই পাবেন। আজকে রাত্রে হয়তো বেশি হয়ে গেছে, আজকে রাত্রে না পেলে আগামীকাল পাবেন। বিশ্বাস করেন, এই বিশ্বাসটা করতে হবে। হয়তো বলবেন, হুজুর কিভাবে পাবো? হয়তো আপনি টাকা পাবেন না, কিন্তু 2000 টাকার ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে। জোরে কোন কথা ঠিক করে আগামীকাল হতে পারে আপনি অটো ফেরত চড়ে আপনি যাচ্ছেন, দেখি বেলতলা বাজার না কি বাজার, ঘুরগে বেলতলা বাজার যাচ্ছেন, ওই মোড়ত যায় অটো ভ্যানার ব্রেক কন্ট্রোল করা পারেনি, একবার আপনি সহ তলত পড়ছে, ওর উপরে সে ঘুটঘুটি চড়ছে। পরে দেখা গেল আপনার পায়ের ঠ্যাং ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, এটা সারাবার গেলে 5000 টাকা যাচ্ছে। এই যে সময় একটা বিপদ আছে, আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে সেই বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দেয়। তো ওয়াজ তোমার চলবেই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আল্লাহর ঘর মসজিদের জন্য 100 টাকা দেবেন, আগামীকাল সকাল 10টার মধ্যে আপনি 1000 টাকা পাবেন। আর সুবহানাল্লাহ হয় না? এই বিশ্বাস হয় না? 200 টাকা দিবেন, আগামীকাল 10টার মধ্যে আপনি 2000 পাবেন। বিশ্বাস যদি না হয়, মোবাইল নম্বর নেন, কাল মোবাইল করবেন। কিভাবে দিবে? দিবে আল্লাহ, কোরআনের ঘোষণা, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহর কোরআন কারা কারা বিশ্বাস করেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। যারা বিশ্বাস করেন না তারা হাত তুলেন তো দেখি। একজনও নাই। তাহলে আল্লাহ যেখানে ওয়াদা করছে, আলী পায়া গেছে রে, আপনারা পাবেন না কেন? সেই বিশ্বাসে আমার এক ভাই 500 টাকা দিয়েছে, ওই 510 দিলে ওই 5000 পেলো। পারে দরখাস্ত মঞ্জুর করলাম, কিন্তু থাকা পার চাইলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না, কারণ দেখার সুযোগ পাবে, থাকার জায়গা তোমার হবে। জোরে কেন হবে? এখন আপনারা বলেন, বাংলাদেশ আমাদের দেখার সুযোগ আছে, কিন্তু থাকার সুযোগ। ফেরেশতা জিবরাইল বলছে, আল্লাহ পাইছি যখন একটা সুযোগ দেখার, এই দেখাটাই করব। আমরা হাঁটা হাঁটা দেখি, কিন্তু আল্লাহ ফেরেশতা জিবরাইলকে 600 পাকা দিয়েছে। এই 600 পাকা হলো আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি গতি। সুবহানাল্লাহ। একদিন নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি যে লহে মাহফুজ থেকে কোরআনে আয়াত নিয়ে আমার কাছে আসো, কত সময় লাগে? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর চোখ বন্ধ করবেন বলবেন, আর বেশি সময় লাগে না। এখন আপনারা বলেন, জিবরাইল গতি কম না বেশি? সেই গতি নিয়ে ফেরেশতা জিবরাইল জান্নাত দেখা শুরু করলেন, উড়ে উড়ে।
এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখে জিবরাইল বলতেছে আল্লাহ এত গতি নিয়ে দুনিয়ার 1 বছর 365 দিন দেখলাম, এখন পর্যন্ত জান্নাতের সীমানা পাইলাম না। এত বড় জান্নাত বানাইছেন, জান্নাতের সীমানা পাইলাম না। জান্নাত কত বড়? আল্লাহ বলে জিবরাইল দুনিয়ার 1 বছরে 600 পাকা দিয়ে উড়াল দিয়া দেখলা, জান্নাত যতটুকু এইটা হলো কেবলমাত্র 1 আনা, জান্নাত বানাইছি 16 আনা। তুমি দেখছো কয় আনা? জোরে কোন কয় আনা? কি নাম আপনার? মোহাম্মদ হাবিবুর রহমান শেখ। 200 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট। ধরে বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করেন। নেক নিয়ত নিকাশা পরে আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা 150 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান দুনিয়ার 1 বছরে কয় আনা দেখছে? আপনারা বলেন তো গতি কিরকম? আলোর চাইতে কোটি কোটি গুণ। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ তাহলে আর দেখবো না। 1 বছরে দেখছে কয় আনা? ফেরেশতা জিবরাইল বলতেছে তাহলে রাসেল তার দাদার জন্য 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। অমৃত, অমৃত মরদ মানুষ, পুরুষ মানুষ, আচ্ছা হিন্দু মানুষ, অসুবিধা নেই। অমৃত, অমৃত মানে কি মরবি না। রতীন্দ্রনাথ রায় কয়েছে হিন্দুদের মধ্যে কিন্তু একজন রতীন্দ্রনাথ রায়, নাম শোনেন না আপনারা? ও একটা গান গাইছে, কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। এজন্য নাম তো হচ্ছে অমৃত। অমৃত মানে কি? মরবি, আসলে মরবি না। এই দেহর মরণ আছে কিন্তু ভিতরের পাখির কোনো মরণ, খালি জায়গা পাল্টায়, খালি জায়গা। আব্দুল মজিদের ছোট বোন মারা গেছে, বোনের দোয়া চাইয়া 1000 টাকা দান করেছে, আল্লাহ বোনের কবর জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। ভাইজান এখন যারা দান করবেন, আর আমি কবার পারতেছি না, ওয়াজ করবার দুটো একসাথে হবে না তো। কাঞ্চন এটা কি মুসলমান না হিন্দু? ওইটাও হিন্দু। কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কি দোয়া করবো? আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়া করা ছাড়া তার কোনো দোয়া নাই। আল্লাহর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। নানি কি মরছে? জীবিত আছে। নানির জন্য দোয়া চাইয়া নাতি 400 টাকা দান করছে, আল্লাহ অসুস্থ নানিকে পুরাপুরি সুস্থতা দান করে। ধরে কোন আমিন। সবাই একটু বলি আল্লাহুম্মা আমিন। ফেরেশতা জিবরাইল রাগ করে কয় দেখবো না। আল্লাহ কয় কেন দেখবি না? জিবরাইল বলতে পরের জায়গা আমার দেখা লাভ কি? পরের জায়গা পরের জমি, কন না কেন? এটা কি মিথ্যা কথা? পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই, কারে কই। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। আপনাকে কি মনে হয় আপনি জায়গার মালিক? না হুজুর, আমার নামে দলিল আছে, দলিল রেকর্ড পর্চা সব ঠিক। আল্লাহকে খালি মরিয়া দেখ, খালি মরিয়া দেখবি, তোর নামে কিছুই নেই। আছে আল্লাহর বান্দা ফেরেশতা, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কয় ফেরেশতা জিবরাইল তাহলে জান্নাত থেকে বের হ। জিবরাইল বলতেছে আমি জান্নাত থেকে বের হওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ কয় কি প্রশ্ন করবে জিবরাইল? জিবরাইল বলে আল্লাহ তুমি যাদের জন্য এত বড় জান্নাত বানাইছো তাদের সম্পর্কে আমার জানা আছে। এরা হাঁটবার পারে, উড়বার পারে না। খুব যদি বেশি হাঁটে একদিনে 10 কিলো বেশি হাঁটতে পারবে না। 1 কিলো রাস্তা এরা 3 বার অটো ভ্যান ডাকে। ধরে কোন ঠিক কিনা? 1 কিলো রাস্তা যদি যায় কয়বার অটো ভ্যান ডাকতেছে? 3 বার অটো ভ্যান। এরা হাঁটে, এরকে
সেই বান্দার জন্য এত বড় জান্নাত বানাইছো খামাখা, এই জান্নাত দেখা কোনোদিন শেষ করবার পারবে? আল্লাহ কয় জিবরাইল আমার বান্দাকে জানো ঠিকই, আমার বান্দারে তুমি চিনো না। মারাত্মক কথা আল্লাহ বলতেছে, আমার বান্দাকে জানো ঠিকই কিন্তু চিনো না। যদি চিনবার চাও, জানবার চাও, আগামী জুমার দিনে মুয়াজ্জিন যখন জুমার নামাজের আজান দিবে, এই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে পা দিবে, তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। জোরে বলেন কি বারে? কথা কন কি বারে? আজকে আপনাকে এলাকায় সব বারেই কি নামাজ হয় না একবারে হয়? সব বারে হয়। আমার গাড়ি আটকায় বলতে, হুজুর মসজিদ দোতলা করা লাগবে, টাকা দেন। তাই আমি বললাম দোতলা কেন ভাই? মুসল্লি ধরতেছে না হুজুর, এত বেশি মুসল্লি আটতেছে না, এই জন্যই দোতলা। আমি বললাম ফজরের খবর কি? বলে এক কাতারে হয় না। জোহরের খবর কি? কোনো মতে। আসরের খবর কি? ফজর যা আসরতে। মাগরিবের খবর কি? হলো খুব বেশি হলে 1.5 কাতার হয়। এশার খবর কি? কয় ফজরের মতন। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো এখন পর্যন্ত 2 কাতারের মুসল্লি তোমার হয়নি, তাহলে দোতলা কেন? তখন বলতে হুজুর জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, এই শালাকের জন্য দোতলা করা লাগতেছে, এই শালাকের জন্য। এরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। ধরে কেন এরা কি? ওরা কখন আসে? সবার শেষে। আর ভাই বলতেছি ভাই রে, ওয়াজ করতেছি বুঝতেছেন না। এই দেন তো কটি আছে, দেন তো একবার দেখি। কি নাম? আব্দুল হাই। 500 টাকা এক বস্তা সিমেন্ট দান করেছে। আরেকজন 200 টাকা, আরেকজন 100 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কি বাবা এ কি হলো? আচ্ছা, আপনাদের কি ওয়াজের শেষে তাবারক আছে? হ্যাঁ, তাবারক আছে। কি দিয়ে? যত লোক হবে সব লোকই দিবেন? সেই মরদ বাড়া। না না, সেই জন্যই তো এই ফুচকে গুলা লুটতেছে না। 15 মন খিচুড়ি হচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একজন কয় 30 মন, একজন কয় আরে হসে তো, সবাই পাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আগামী জুমার দিনে মুয়াজ্জিন যখন আজান দিবে, আজান দেওয়ার সাথে সাথে খুব খেয়াল করবেন, কোন নামাজের আজান? অন্য নামাজের আজান দেওয়ার সাথে সাথে আসা লাগবে না। আপনি ফজরের নামাজের আজান দেওয়ার সাথে সাথে আসার দরকার নেই, জামাতের আগে আসলেই চলবে। জোহর কোন, আসর কোন, মাগরিব কোন, এশা কোন, কিন্তু একটা নামাজের আজান দেওয়ার সাথে সাথে আসতে হবে। সেই নামাজের নাম কি? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। জুমার দিনে হযরত বেলাল দিচ্ছেন আজান। জোরে কোন কে? ফেরেশতা জিবরাইল মসজিদের দরজার কাছে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় দাঁড়িয়ে আছে। অধিক সময় জিবরাইল একটা সাহাবীর চেহারায় নবীর কাছে আসতো। সেই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় ফেরেশতা জিবরাইল দাঁড়িয়ে আছে দরজার কাছে। দেখি সর্বোত্তম কে ঢোকে। সর্বপ্রথম যে সাহাবী মসজিদের মধ্যে ঢুকলো, সে নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র, নাম হলো আবু বকর। ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আবু বকরকে সালাম দিয়ে বলে, আবু বকর ভাই, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল কোন জায়গায়? আবু বকর চিল্লায় বলে, তুই কি পাগল হয়েছিস? আমি মসজিদের মধ্যে কোনোদিন ফেরেশতা খুঁজবার আসি না। আমি মসজিদে আসি আল্লাহ পাওয়ার আশা। কাকে খুঁজবার আসি? আরো জোরে। নামাজের মধ্যে আল্লাহ আছে না নাই? রাসূল বলেছেন, তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন, as-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। নবী মেরাজ করেছেন আল্লাহর আরশে গিয়ে, আমরা মেরাজ করব মসজিদে গিয়ে। 17 রাকাত নামাজ। কয় রাকাত? জোরে কোন?
আরো জোরে। 3 বউ খালি হুলাহুলি করে, 3 বউ খালি হুলাহুলি করে। স্বামী দেখছে এই 3টা সাইজ করবার গেলে, এই শোন, 3 বউ এসে বলছে, কি কয়, কি কর, এই 5 ওয়াক্তের ফরজ নামাজ কয় রাকাত কহ। এক বউ বলতেছে 17 রাকাত। স্বামী কয় ঠিক করে কয় রাকাত। তো দ্বিতীয় বউ বলতেছে 15 রাকাত। এই তুই আবার কুমারী কেন, এই ঠিক করে কয় রাকাত। 3 নম্বর বউ কয় 11 রাকাত। স্বামী কয় কে রে, একজন কাছে 17, একজন কাছে 15, একজন কাছে 11। আসলে 3টাই ঠিক, 3টাই ঠিক। যাই কয়েছে 17 রাকাত সেটা হলো জুমার দিন ছাড়া 5 ওয়াক্ত 17 রাকাত। জোরে কোন কথা ঠিক কিনা? জুমার দিনে 5 ওয়াক্ত কয় রাকাত? জুমার দিনের পাগলারা 15 রাকাত। জোরে কোন কয় রাকাত? জোহরের 4 রাকাত, জুমার কয় রাকাত? 2 রাকাত। তাহলে সেদিন তো জোহর থাকবে না, জুমার হওয়ার কারণে কয় রাকাত হলো? 15 রাকাত হলো। স্বামী কয় তুই যে কইলি 11 রাকাত, কয় আমার বাপের বাড়ি কুটি। তোর বাপের বাড়ি তো খুলনা, আপনার বাড়ি কুটি, কই বগুড়া। তাহলে খুলনা যখন আমার সাথে যান তখন আপনি মুসাফির হলে ফজর 2 রাকাত, জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত, সর্বসকলে 11 রাকাত। আসলে তো তাই। একটু মনোযোগ দেন। আবু বকর বলতেছে আমি মসজিদের মধ্যে আসি আল্লাহর খোঁজে। জোরে কান কার খোঁজে? এখানে জিবরাইলের খোঁজের কি দরকার? দাইয়াতুল কালবি বলতেছে একটু দেখেন তো জিবরাইল কোন জায়গায়। আবু বকর চিন্তা করলো একই কথা 2 বার বলতেছে, দেখার দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করলেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যখন শরীয়তের 2টা চক্ষু বন্ধ হয়ে যায়, আল্লাহ তখন এমন একটা চক্ষু দিছে, সেই চক্ষু সূর্যের আলো চন্দ্রের আলো দিয়ে দেখে না, ওই চক্ষু দেখে আল্লাহর নূর দিয়া। আপনার এই 2 চোখের সীমানা আছে, ওই দেখো চাঁদ দেখা যায়, ওই দেখো সূর্য দেখা যায়, ওই দেখো আসমান দেখা যায়, কিন্তু এই চোখের কোনো সীমানা নাই, আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। জোরে কর সুবহানাল্লাহ। আবু বকর 2 চক্ষু বন্ধ করে কিছুক্ষণ পরে চোখ খুলে খপ করে হাতটা ধরে বলতেছে তুমি তো জিবরাইল, চেহারা পরিবর্তন করছো। জিবরাইল বলতেছে কেমনে বুঝলেন? আমি জিবরাইল কেমনে বুঝলেন? বলে চোখ বন্ধ করে 7 আসমান খুঁজলাম, তোমাকে পাইলাম না। চোখ বন্ধ করে তাহাত সারা পর্যন্ত খুঁজলাম, তোমাকে দেখলাম না। ডানে দেখলাম, বামে দেখলাম, পিছনে দেখলাম, তুমি নাই। আমার সামনে তুমি জিবরাইল ভাই। জিবরাইল কান্দের বলে চোখ বন্ধ করলে যেই বান্দা আসমান জমিন সবকিছুর খবর রাখতে পারে, সেই বান্দা ছোট্ট জান্নাত দেখতে কোনো সমস্যা হবে না। ফাদখুলি ফি, সবাই বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা সেই বান্দা, সুবহানাল্লাহ কবেন না? এই বান্দা টিকাবার গেলে 5 ওয়াক্ত নামাজ ধরবেন। বাইনাল আবদি ওয়াল কুফরি, বান্দা আর কাফের এই 2টার পৃথক করার জিনিসটা হলো তরকুস সালাত, যে নামাজ ছেড়ে দেয়। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। জোরে কান তারা কি? কাফের। তাহলে আমরা কি মসজিদের উন্নয়ন বলতে কি করব? নামাজ 5 ওয়াক্ত ধরবো। আল্লাহ যেন আমাদের সকলের জন্য কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার ফর আস্তাগফিরুল্লাহ। ঘুরকার ইউনুস সাইকেল মেকার, সাইকেল মেকার বারে 1000 টাকা দিছে। আপনাকে সাইকেল টাইকেল নষ্ট হলে ওর কাছে দিয়ে যাবেন, 50 টাকা। এগুলো আর বলা লাগবে, থুয়ে দেন তো, থুয়ে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। দোয়া হচ্ছে, আপনারা দোয়ার সময় বসেন, সবাই বসেন। মোনাজাতে বসাটা হলো আদবি, আল্লাহর রাস্তে বসেন। যারা বাইরে গেছেন এখন চলে আসেন, ভিতরে সব চলে আসে, দোয়ায় শামিল হন, দোয়ায় সকলে শামিল হন। ভাইজান দোয়া করে দিলাম।